কিন্তু যে নবীর কাছে প্রশ্ন করছে এই নবী আকাশে কত তারা আছে বলার ক্ষমতা আছে কিনা? আকাশে কত তারা আছে কেউ জানে না, কিন্তু আমার নবী জানে না। কয় কি জানে না? সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা শোনো, আকাশের তারা বরাবর নেকি আছে হযরত ওমরের। তাহলে বুঝে গেল ওমরের নেকির খবরও নবী জানে। কোন কি ওমরের এত নেকি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম কি আমার আব্বা আবু বকরের নেকি নি এই কিসিমের হয়। এবার আমার নবী বলেন, আয়েশা রে, ওমরের নেকির খবর দিলাম, শোনো তোমার আব্বার নেকির খবর। মা আয়েশা ভাবতেছেন আব্বার নেকি কি ওমরের চেয়ে আবার কম হয়ে যায়। আয়েশা, সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর ওমরের মতো হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি ওমরের মতো আকাশের তারা বরাবর হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের একটা রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবার এক রাতের নেকির সাথে ওজনে কোলাবে না। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রগুলি কোনটা আমার বাবার এত নেকি পাইলো, ওই রাত্রগুলি কোনটা জানিয়ে দেন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা রে, যেদিন আমি মক্কাবাসীর যন্ত্রণায়, মক্কাবাসীর নির্যাতনে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব রে আয়েশা, আমি তোর বাবা আবু বকরের কানে কানে 6 মাস আগে বলেছিলাম, আবু বকর মক্কায় থাকতে পারবো না, মন কয় হিজরত করতে হবে মদিনায়, কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর। রে আয়েশা, ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। হিজরতের সামান কাঁধে লইয়া পিছনের জানালাটা বাহির হইয়া নবীর সামনে, রে আবু বকর, তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাকের সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন গো, আর সঙ্গী হব আমি আবু বকর। ওই দিন থেকে আমি আবু বকর, আজকে 6টা মাস পার হয়ে গেল, 6টা মাসের মধ্যে আরামের বিছনা হারাম করে দিয়েছি গো আল্লাহর বন্ধু। এশারের নামাজ পড়ে হিজরতের সামান কাঁধে লইয়া দরজার কিনারে দাঁড়ায়, রাসূল কোন সময় আমার আবু বকর কইয়া ডাক মারে। এই এশারের পর থেকে দাঁড়াইয়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়াইয়া থাকি। আল্লাহর কসম করে বলি গো আল্লাহর বন্ধু, এই 6 মাসের মধ্যে একদিনও আবু বকর পিঠ লাগাই না। হুজুর চলুন, দেরি করা যাবে না, ওই তো পিছনে শত্রুর আওয়াজ শোনা যায়। আমার নবীকে লইয়া আবু বকর হাঁটতে শুরু করলে। রাসূল বলেন, আবু বকর রে, সন্তানের মায়া করলি না, বাড়িঘরের মায়া করলি না, আমি নবীর মায়ায় সব ছেড়ে রওনা হয়ে গেলি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সন্তানের মায়া নয়, বাড়িঘরের মায়া নয়, প্রয়োজন হলে আমি আবু বকরের জীবনটা পর্যন্ত আপনার রাসূলের জন্য দিয়ে দিব। তোর বাবা আমি নবীর ভালোবাসায় যে রাত্রগুলো কাটাইছিল, এর এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নেকি আবু বকরকে দান করেছে। আবু বকর নবীকে কেমন ভালোবাসতো, এই আবু বকর বেহেশতে না গেলে কেউ যাইতে পারবে না। আবু বকর কেমন ভালোবাসতো, আল্লাহু আকবার। আবু বকর আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার শাসক ক্ষমতা তার হাতে যখন এসে গেল, সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে যখন মিটিং করতে বসতেন, পরামর্শ করার জন্য বসতেন, এমনি সময় কোন কোন সাহাবীরা নাকের মধ্যে কাপড় দিয়ে চাপায়া ধরে বলতো, কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতেছে। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেন, সাহাবীরা রে, কারো কাছ থেকে কলিজা পুরা গন্ধ আসতেছে জিজ্ঞেস করতেছো, অন্য কারো কাছ থেকে নয়, আমি আবু বকরের কাছ থেকে গন্ধ আসে। যেদিন আমি আবু বকর এই দুইটা চক্ষু দিয়ে রাসূলকে দেখি না রে, ওই রাসূলের বিরহের যন্ত্রণার আগুনে
চেহারাটা ছাই হইয়া গেছে। এই নবীরে এই ভালোবাসা দিয়েছে, যেই নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ বলেছে, বলুন এই নবীর ভালোবাসা দিতে পারলে লাভ হবে না লস হবে? আবু বকর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, সঙ্গীদেরকে বলতেছেন, ও সঙ্গীরা, আমি যে নবীকে ভালোবাসতাম, নবীর জন্য যে আমি পাগল ছিলাম, আমার ভালোবাসায় নবী খুশি হয়েছে কিনা, নবী আমার পক্ষে আসছে কিনা, আমার আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা, আল্লাহ আমার পক্ষে আসছে কিনা, তোমরা প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রওজার পাশে আমি আবু বকরের লাশ রাইখা দিয়া একজনে ডাক দিয়া জিজ্ঞেস করো, নবী গো, তোমার আবু বকরকে কোথায় দাফন করব বলে দাও। নবী যেখানে বলে সেখানে দাফন কইরো। আর নবী যদি রওজার থেকে কোনো কথা না বলে রে সঙ্গীরা, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয় না। যেখানে মনে চায় তোমরা আমি আবু বকরকে সেখানে ফেলে দিও। আবু বকর মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজি রওজার পাশে নিয়ে রাখলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কোনো কথা না বলেন, আমি আলীর বেলায় জানি কি উপায় হয়। এমনি সময় সাহাবীরা দাঁড়ায়া চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে। হঠাৎ করে শুনে নবীর রওজাখানি ভিতর থেকে মধুর সুরে আওয়াজ আসতেছে। আমার নবী রওজার ভিতর থেকে মায়ার সুরে ডাকতেছে, আলী, আলী রে, কই রে? হ্যাঁ আলী, কই রে আমার আবু বকর? আমার হিজরতের সাথী কই রে? আমার গুনার সাথী কই রে? দে দে আমার আবু বকরকে, আমি নবীর পাশে দাফন করে দে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না, লস হয়। আর সে আবু বকর নবীর পাশে ঘুমিয়ে আছে। আল্লাহ বলেছেন, বন্ধু গো, তোমার আবু বকর যতক্ষণ বেহেশতে না যাবে ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দেব না। সেই আবু বকর বলেছেন, যারা ঈদে মিলাদুন নবী করবে, যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে যাবে, যারা নবীর আগমনে ঈদে মিলাদুন নবী করতে যাইয়া আনন্দের সহিত 1 দিরহাম টাকা খরচ করবে, আবু বকর বলেন, আমি আবু বকর তাকে না লইয়া আল্লাহর জান্নাতে যাব না। আজকে যারা মিলাদুন নবীর পক্ষে টাকা পয়সা খরচ করেছো, যারা মাহফিলের আয়োজন করেছো, নবীর আলোচনা শুনতে বসেছো, আবু বকর তোমাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ তোমাদেরকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে ঢুকবে না। ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? কোন নবীর মিলাদ? যে নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি। হাদিসে কুদসি, লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ নিজেই বলছেন, এই নবীকে সৃষ্টি না করলে জগতের সৃষ্টি হতো না। এই নবী যে কেমন নবী, এই নবী যে কত ভালোবাসার নবী, এটা বোঝানোর জন্য আল্লাহ কত সিস্টেম করেছে। দেখেন, বলুন তো, মাথার টুপিটা এটা কার স্মরণে দেওয়া হয়? কার স্মরণে? আরো জোরে কর। নবী। নবী মাথার টুপি কি? নবী। দাড়ি, পাঞ্জাবি, আজানের মধ্যে নবী আছে, আজানের মধ্যে, আকামতের মধ্যে, নামাজের মধ্যে সালাম দিতে হয় কিনা? কেউ যদি কর, নবী তো আমরার মতো নই, নবী তো আমরার মতো নই, সালাম দেউন লাগবে হেন নবীরে। আজগা সালাম নবীরে না দিয়া আমরার মহল্লার চেয়ারম্যান সাহেবরে দাঁড়ায় নামাজ হইব? নবী তো আমরার মতো নই। আজকে আজানের মধ্যে নবীর নাম না কইয়া ইমাম সাহেবের নামটা কইলাম, মুয়াজ্জিনের সারি থাকবো।
আছে না এক জাতের ভাইরা, নবী তো আমরার মতো নই, আছে না আছে না? আচ্ছা কোন তো, দেখলে একরকম হইলেই কি মতন হয়? আচ্ছা আমরার মতন তো একজন মন্ত্রী রাস্তাটা গাড়ি নিয়ে গেলে দেখছি পুলিশ বাসি ফুয়ায় সার্জেন মার্জেন মাথা গরম করেলা, কত পাহারা কত কিছু। আচ্ছা আমরা তো মন্ত্রীর মতো নই, আমরা গেলে কি ওই বাসি ফুয়া? আমার নবী পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা সিদ্দিকা গেল দেখার জন্য নবীর, আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন একটু দেখায়। কই নবীজি দেখতেছে, ফিরে আইছে, আয়েশা কই গেছিলা? না হুজুর গেছিলাম। না 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 কই না, কই গেছিলা আসল কথা কও। হুজুর গেছিলাম আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন দেখবার লাগিয়া। কই দেখছো দেখছো? হুজুর দেখি নাই তো। পায়খানা করেন নাই? করছি তো। কই পায়খানা তো পাইলাম না। আমার নবী কয়, আয়েশা তুমি ভাববো না আমি তোমরার মতো মানুষ। আমি নবী যখন পায়খানা করতে বসি জমিন হা করে থাকে আমি নবীর পায়খানা মুবারক খাওয়ার জন্য, জমিন হা করে থাকে নবীর পায়খানা খাওয়ার জন্য। আমরার পায়খানা তো কুত্তাও খায় না, তাইলে কি নবী আমরার মতো? সেই নবীর উপর মিলাদ, সেই নবীকে ভালোবাসার নির্দেশ দিয়েছে কোরআন শরীফে আমার আল্লাহ। দুনিয়ায় আর কাউরে ভালোবাসার নির্দেশ দেয় নাই, একজনকে ভালোবাসার নির্দেশ দিয়েছে, ইনি হলেন মুহাম্মাদুর। এই নবীরে ভালোবাসতে লাভ হয় না লস হয়? এই নবীর মিলাদ পড়লে জান্নাতে যায় না জাহান্নামে যায়? একদিন মা আয়েশা নবীজিকে উড়না দিয়া পেঁচ দিয়া ধরছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনারা যাইতে দিব না, আজকে আমার এখানে থাকবেন। নবীজি এই দূরে খাড়িয়া হাসতেছে। আয়েশা কই সিরা গেল গা? সিরা গেল নাকি? ছিড়ছে না তো। বললাম নবী গেল কিভাবে? সব ঠিক আছে নবী। হ্যাঁ রাসূল বলেন, আয়েশা তুমি ভাইবো না আমি তোমাদের মতো মানুষ। রাসূল নিজেই বলতেছেন তোমরা ভাইবো না আমি তোমাদের মতো মানুষ। আমি যদি কই নবী আমাদের মতো মানুষ, তাহলে আমি নবীর পক্ষে গেলাম নাকি নবীর দুশমনি করলাম? আপনারা কি দুশমনে রাসূল হবেন নাকি আশেকে রাসূল হবেন? আপনারা কে কে আশেকে রাসূল হবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। পাঁচ ওয়াক্ত নামাজ উত্তম ইবাদত, এর মধ্যে প্রথম ওয়াক্তটা কোনটা? প্রথম ওয়াক্ত ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে? 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় বলুন তো? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আমি যদি বলি না 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 সুন্নাত 2 রাকাত পরে, ফরজ 2 রাকাত আগে, কারণ ফরজের তো পাওয়ার বেশি, ফরজ পরে নিবেন কেন, ফরজ আগে পড়বেন বলুন তো? এরকম যদি কথা বইলা ইমামতি করতে আসি, আমারে কি আপনারা ইমামতি করতে দেবেন? সিস্টেম হলো 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ। এখন বলুন সুন্নাত আগে না ফরজ আগে? আচ্ছা 4 রাকাত নামাজের মধ্যে সিস্টেম করলেন 2 রাকাত 2 রাকাত, এরপরেও 2 রাকাত সুন্নাত আগে দিলেন। সুন্নাতটা কার স্মরণে পড়া হয়? আরো জোরে কর। তাহলে আল্লাহকে স্মরণ করার আগে কাকে স্মরণ করার নির্দেশ দিলেন? আল্লাহ বুঝাইতে চায় এই নবী যদি না হইতো নামাজ, এই নবী যদি না হইতো মসজিদ মাদ্রাসা, এই নবী যদি না হইতো খানায়ে কাবা পর্যন্ত, যদি নবীর সাথে সম্পর্ক, নবীর সাথে ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা, নবীর নামের গুনগুনানি, নবীর উপর দরুদ সালামের আওয়াজ যদি আমার আল্লাহ না শোনে,
কিতাবে আসছে যে এলাকায় যে জায়গায় এই নবীর উপর দুরুদ ও সালামের মাহফিল করা হয়, যেমন আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিল যে এলাকায় করা হয়েছে যেখানে দুরুদ সালাম পাঠ করা হবে, মাহফিল শেষে আপনারা তো আপনাদের বাড়িতে চলে যাবেন এবং এই মাহফিল হওয়াতে লক্ষ লক্ষ ফেরেশতারা মাহফিলের চারপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকবে। মাহফিল শেষে ফেরেশতারাও বাড়িতে যাইতে চাইলে আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা ওই মানুষগুলি বাড়িতে যাক, তোমরা যাইও না, তোমরা কই যাইবা, তোমরা এখানে থাকো। খোদা গো, মাহফিল তো শেষ, মাহফিল শেষ হইলেও আমার হাবিবের উপর যে জায়গাটার মধ্যে দুরুদ সালাম পাঠ করা হয়েছে এই জায়গাটার ইজ্জত বাইরা গেছে। তোমরা এই জায়গাটারে আমার হাবিবের উপর দুরুদ সালামের কারণে এই জায়গাটারে তোমরা 40 দিন পর্যন্ত জিয়ারত করতে থাকো। তাহলে এই নবীকে চিনা, এই নবীর উপর মিলাদ, দুরূদ ও সালাম পাঠ করা, নবীর পক্ষে থাকা, নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কি না? বাবারা, যেই আলোচনাগুলো করলাম আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন। আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করে নেন। যারা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ যেন তাদেরকে এই পরিশ্রমের টাকা খরচ করে এই মাহফিল আয়োজনের উসিলায় আবু বকরের সিদ্দিকের সঙ্গী করে যেন জান্নাতি বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আর আজকে যারা নবীর ভালোবাসায় এত রাত পর্যন্ত কষ্ট করেছেন আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর গোদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দেন। সকলে বলুন আমিন।